নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা দাদাভাই কমেন্ট করেছে, দাদাভাইটার নাম রাজু সেন। কমেন্ট করেছে পেঁপের চাটনি করে দেখানোর জন্য। তো আজকে পেঁপেটা দিয়ে পেঁপের চাটনি করে আপনাদের দেখাবো। ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। তো পেঁপের চাটনি করার জন্য আমি এরকম ছোট সাইজের একটা পেঁপে নিয়েছি। এবার পেঁপেটাকে কেটে নেব। তো সবগুলো পেঁপে আমি ছুলে নিয়েছি। এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো। গাছ থেকে একদম টাটকা পেঁপে পেরে নিয়ে এসেছি। তো পেঁপেগুলোকে খুব ভালো করে ধুতে হবে, কারণ এর থেকে অনেক কষ বেরোচ্ছে। তো আমি এই গামলাটাতে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার জল দিয়ে ভালো করে পেঁপেগুলোকে ধুয়ে নিচ্ছি। এবার একটা এরকম ছোট্ট গ্রেটার দিয়ে পেঁপেগুলোকে গ্রেট করে এরকম করে সবগুলো পেঁপেকে গ্রেট করে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো অল্প জল। এবার এই গ্রেট করে রাখা পেঁপেগুলো এই জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। সেদ্ধ করা পেঁপেগুলো এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে, আর দিয়ে দিচ্ছি অল্প সরষে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এবার দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যে বাটি দিয়ে আমি 1 বাটি চিনি দিয়েছি, সেই বাটিরই হাফ বাটিরও কম আমি অল্প জল দিয়ে দিচ্ছি। আর চিনি থেকে যে জলটা বেরোবে, আর আমি সামান্য অল্প জলই দিয়েছি। কিছুক্ষণ সময় নিয়ে এবার ফুটিয়ে নেব।
আর এবার দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। আর দিয়ে দেব একটু লেবুর রস। এতে চাটনিটা খেতে অনেক ভালো লাগবে। তবে এবার আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে বেশিক্ষণ জাল করতে হবে না, একটুক্ষণ জাল করেই আমি নামিয়ে নেব। পেঁপের চাটনি রান্না কমপ্লিট। এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন চাটনিটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এই পেঁপের চাটনিটা ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।